ভবনটিতে তো ছাত্র জনতারা অবস্থান করছেন এবং ভবনটির সামনে এবং আশপাশের পুরো এলাকায় কিন্তু সাধারণ মানুষ জড়ো হয়েছেন তারা, এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে নিচতলার একটি জানালার অংশ ভাঙা হচ্ছে এবং সকলে কিন্তু সম্মিলিতভাবেই সেই অংশ ভেঙে ফেলছেন এবং সকলের মুখেই কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ের যে স্লোগান দিয়ে তারা রাজপথে ছিলেন, আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন করেছিলেন, সেই স্লোগানগুলোই কিন্তু এখন মুখে শোনা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে এখন দেখা যাচ্ছে যে নিচতলার একটি ভবনের জানালার অংশ ভাঙা হচ্ছে এবং প্রতিটি তলায়, অর্থাৎ এই 3 তলা বিশিষ্ট এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি, প্রতিটি তলায় কিন্তু ছাত্র জনতা অবস্থান করছেন এবং তাদের যেই কর্মসূচি তারা পালন করছেন। মূলত তাদের যেই বক্তব্য তারা যেটি বলছেন যে যেটি বলছিলাম যে আওয়ামী লীগ শাসনামলের যেই দুঃশাসনের স্মৃতি এবং যেটি বলছিলাম বিগত 15 বছরের গুম খুন অত্যাচারের প্রতীক হিসেবে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি দাঁড়িয়েছিল। এবং তাদের পাশাপাশি আরেকটি কথা যেটি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে মূলত আজকে রাত 9টার দিকে দেওয়ার কথা, সেই ভাষণের প্রতিবাদে মূলত সাধারণ ছাত্র জনতারা এই কর্মসূচিটি পালন করে এবং তারা বাড়ির ভবনের ভেতরে থাকা সকল আসবাবপত্র কিন্তু ভেঙে ফেলছেন এবং তারা যেটি বলছেন যে এই যে কর্তৃত্ববাদী শাসনামলের স্মৃতিকে মুছে ফেলতেই তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং দেখাই যাচ্ছে যে পুরো ভবনটির সামনে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং ভবনটির ভেতরেও রয়েছেন এবং এই 3 তলার প্রতিটি তলাতেই কিন্তু সাধারণ ছাত্র জনতা অবস্থান করেছিল এবং তারা তাদের যেই ভাঙার যে কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা দেখাচ্ছি যে দর্শক যে 3 তলার যে নিচ তলাটি রয়েছে এবং তাদের অবস্থান থেকে তারা কিন্তু চালাচ্ছেন এবং তাদের হাতে, অনেকের হাতে দেখেছে এবং লাঠি নিয়ে আসতে দেখেছে, অর্থাৎ সাধারণ ছাত্র জনতার হাতে যা রয়েছে তারা তাই দিয়েই কিন্তু তাদের এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এবং পুরো ধানমন্ডি 32 নম্বর এই বাড়িটির সামনের যে রাস্তাটি রয়েছে সেই সড়কেও কিন্তু সাধারণ ছাত্র জনতার অবস্থান নিয়েছে এবং সকলকেই কিন্তু আমরা দেখছি যে উৎফুল্লভাবে এই ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। এবং সকলেই যেটি বলছেন যে আওয়ামী শাসনা খুন গুম যেই তাদের যে অপসংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ সরকার, সেই সকল ফ্যাসিবাদী যেই শাসনামলের কে মুছে দেওয়ার জন্যই তাদের যে আজকে যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং পুরো ভবনটিতেই সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। যদি একটু বলে রাখতে চাই, গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয় সাধারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং এরপরে আমরা দেখেছি যে শেখ হাসিনা কিন্তু ভারতে চলে যান। চলে যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারাও কিন্তু আত্মগোপনে চলে যান এবং অনেকে গ্রেফতার হয়েছেন যাদের বিচারিক কার্যক্রম চলছে। তবে এত কিছুর পরও সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার পরও কর্তৃত্ববাদী শাসনামলের অবসান হলেও তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ রয়েছে এবং আওয়ামী লীগ যেই দলটি রয়েছে রাজনৈতিক দল তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা বোধ নেই এবং কোনো ধরনের যেই লজ্জা বোধ নেই এরকমটি বলছেন এখানে আগতরা। এবং সেইটির পরিপ্রেক্ষিতেই মূলত তাদের যে অহমিকাপূর্ণ যেই আচরণ দেখা যাচ্ছে সেই আচরণের প্রতিবাদেই মূলত সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর যেই বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটিকে ভাঙার কর্মসূচি দিয়েছে এবং তারা তাদের অবস্থান থেকে তাদের যে কার্যক্রম রয়েছে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং যেটি বলছিলাম এই 3 তলা বাড়িটির কিন্তু প্রতিটি তলাতেই আমরা সাধারণ ছাত্র জনতার অবস্থান দেখতে পাচ্ছি এবং সকলেই কিন্তু উৎফুল্লভাবে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন তাদের পুরো বাড়িটি, অর্থাৎ তারা যেটি বলছেন যে কর্তৃত্ববাদী শাসনামলের প্রতীক, এই প্রতীকটিকে যতক্ষণ পর্যন্ত তারা মুছে ফেলতে না পারবে, তারা যতদিন পর্যন্ত ভেঙে ফেলতে না পারবে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটির যে মূল দেয়াল রয়েছে সেই দেয়ালও কিন্তু ভেঙে ফেলছেন, অর্থাৎ পুরো ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, অর্থাৎ পুরো
ভবনটি মূল ভবন এবং এর আশপাশের যেই এরিয়া রয়েছে, অর্থাৎ যেই দেয়াল রয়েছে এবং আশপাশের যে বাড়িটির আশপাশে যে স্থাপনা রয়েছে, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বর বাড়ির যেই সকল স্থাপনা রয়েছে সকল কিছু, এবং আমরা দেখছি যে ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র, বোর্ড, ব্যানার, এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু সাধারণ ছাত্র জনতা বের করে নিয়ে আসছে এবং তাদের যে কথাটি বলছিলাম যে দীর্ঘ আওয়ামী দুঃশাসন আমলের যেই ক্ষোভ, তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মূলত এই ধানমন্ডি 32 নম্বরে দেখা যাচ্ছে। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছেন, সাধারণ মানুষের উপর যেই অত্যাচার করেছেন, গুম খুম এবং বারবার যেই ভোট চুরির যেই সংস্কৃতি, অর্থাৎ সার্বিক বিষয়টিকেই কিন্তু ছাত্র জনতা নিয়ে এসেছে সামনে। এবং তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ দীর্ঘ সময় যে কর্তৃত্ববাদী যেই শাসনামল করেছে, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে, সেই বিষয়টিকেই কিন্তু এবং সেই বিষয়টির প্রতীক হিসেবে বলা হচ্ছে ধানমন্ডির 32 নম্বরকে। এবং তারা কিন্তু সেই প্রতীককে মূলত তারা ভাঙছে এবং সকলেই কিন্তু যার যার অবস্থান থেকে তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তারা পালন করছে। আমরা দেখতেই পাচ্ছি এই তিনতলা ভবনটির যে লিফটের অংশ রয়েছে, সিঁড়ির অংশ রয়েছে, সব কিছুতে কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে তারা কিন্তু পালন করছে। সাধারণ ছাত্র জনতা যার যার অবস্থান থেকে একেবারে এখানে স্পষ্টই দেখা যাচ্ছে। আজকে রাত 8টার পর থেকেই মূলত এই ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির আশপাশে সাধারণ ছাত্র জনতারা আসতে থাকেন এবং রাত 8টার কিছুক্ষণ পর থেকেই তাদের যেই ভাঙার যে কর্মসূচি, অর্থাৎ এই যেটি বলছিলাম যে কর্তৃত্ববাদী শাসন আমলের প্রতীক হিসেবে তারা ধানমন্ডি 32 নম্বরকে দেখছে এবং তাদের সেই প্রতীককেই, অর্থাৎ ফ্যাসিবাদের যেই প্রতীক, সেই প্রতীককেই তারা ভাঙছেন এবং জানিয়েছেন এবং তাদের যার যার অবস্থান থেকেই কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালন করছেন। দেখাই যাচ্ছে যে লিফটের যে অংশটি রয়েছে, গ্লাসের এবং সিঁড়ির পাশের যে অংশটি রয়েছে, সব অংশই কিন্তু তারা ভাঙছেন এবং তারা যেটি বলছেন যে পুরো ভবনটিকেই তারা ভেঙে ফেলবেন এবং ভেঙে যে ফ্যাসিবাদের যে প্রতীক সেটিকে তারা ধুলোর সাথে মিশিয়ে দেবেন এবং যেটি বলছেন যে ভবিষ্যতে যাতে বাংলাদেশের জনগণের উপর যাতে কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসনামল যাতে না আসে, সেই বার্তা দিতেই মূলত তাদের আজকের এই কর্মসূচি সেটি তারা পালন করছেন। সকল ছাত্র জনতাকেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে কর্মসূচি অনুযায়ী তারা তাদের কার্যক্রম করছেন এবং স্পষ্টই দেখা যাচ্ছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে স্লোগানগুলো দিয়ে ছাত্র জনতা রাজপথে ছিলেন, সেই স্লোগানগুলোই কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং সেই স্লোগানের দেওয়ার মধ্যেই তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা পালন করছেন। ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটিতে কিন্তু একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হতো আওয়ামী লীগ শাসন আমলের সময়, কিন্তু পরবর্তীতে সরকারের পতনের পর যেটি বলছিলাম যে এই বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং পরবর্তীতে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তো সার্বিক যে বিষয়টি দেখা যাচ্ছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সাধারণ ছাত্র জনতারা যে স্লোগান দিয়েছিলেন এবং তারা যেটি বলছেন যে শহীদ আবু সাঈদের যেই রক্ত, সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের সকলের প্রতিনিধি হয়েই তারা মূলত এখানে এসেছেন এবং যেটি বলছিলাম যে ধানমন্ডি 32 নম্বরকে তারা মূলত যেটি বলছিলাম যে আওয়ামী লীগ শাসন আমলের যেই কর্তৃত্ববাদী শাসন আমলের প্রতীক হিসেবেই মূলত ওই ধানমন্ডি 32 নম্বরকে দেখছেন। আওয়ামী লীগ শাসন আমলে যেটি বলছিলাম যে এই সাধারণ মানুষের উপরের গুম খুন অত্যাচার নিপীড়ন সব কিছুর প্রতীক হিসেবে এই বাড়িটিকে ধরা হচ্ছে এবং যেটি বলছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে বসে দেশে বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তিনি আজকে যে শেখ হাসিনা যেই ভাষণ দেওয়ার কথা রাত 9টার দিকে, সেই ভাষণের যেই ক্ষোভ, অর্থাৎ সাধারণ মানুষ যেটি বলছেন যে শেখ হাসিনার
পতনের পরও তিনি যেই অহমিকার যেই দম্ভের সাথে তিনি এখনও ভারতের মাটিতে বসে বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে যাচ্ছেন, সেই ভাষণের যে ক্ষোভ সাধারণ মানুষের, সেই ভাষণের প্রতিক্রিয়া বা যেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির উপরেই কিন্তু পড়েছে। একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু একটি কথাই বলছে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও তার যেই অহমিকাপূর্ণ যেই বক্তব্য, অবস্থান এবং তার দল অর্থাৎ আওয়ামী লীগের যেই কর্তৃত্ববাদী শাসন আমলের পরও বর্তমান যে আওয়ামী লীগ রয়েছে সেই আওয়ামী লীগের ভেতরেও কিন্তু কোনো ধরনের আক্ষেপ বা অনুশোচনা বোধ জাগ্রত হয়নি, সেই পরিপ্রেক্ষিতেই মূলত তারা আজকে যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি, তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের যে ফ্যাসিজমের প্রতীক হিসেবে মূলত এই বাড়িটিকে তারা আখ্যায়িত করেছেন এবং সেই ফ্যাসিজমের প্রতীককেই তারা মূলত আজকে ধ্বংস করতে এসেছেন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের শাসক যাতে বাংলাদেশের মানুষের উপরে যাতে ফ্যাসিজমের যে পুনরাবৃত্তি সেটি যাতে না করতে পারে, সাধারণ মানুষের অধিকার যাতে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেই বার্তা দিতেই মূলত আজকে যে সাধারণ ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতা আজকে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে এই বাড়িটিতে অবস্থান নিয়েছে এবং তাদের যেই ভাঙার যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকেই যেটি বলছেন যে আওয়ামী লীগ শাসনামলের যে দুর্নীতি, খুন, গুম, অত্যাচার সাধারণ সেই বলছিলাম সেই প্রতীককেই তারা মূলত আজকে ধ্বংস করতে এসেছেন এবং তারা কিন্তু সেটি করছে না। আমরা দেখছি 3 তলা ভবনের এই বাড়িটির একেবারে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত প্রতিটি স্থানেই কিন্তু তাদের যে ভাঙচুর কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তারা করছেন এবং এই বাড়িটিতে ইতিমধ্যেই যে সমস্ত দরজা জানালাগুলো রয়েছে সেই দরজা জানালাগুলো কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং যে একটি লিফট রয়েছে সেই লিফটটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং যেই সিঁড়িটি আমরা দেখছি সিঁড়িটি দিয়েই মূলত ছাত্র জনতা উঠে তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা পালন করছে এবং সকলের মধ্যেই আমরা দেখেছি এক ধরনের উচ্ছ্বাস, অর্থাৎ তারা যেটি বলছেন যে ফ্যাসিজমের প্রতীক এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটিকে তারা ভেঙে ফেলছে, তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা পালন করছেন এবং যেটি বলছিলাম রাত 8টার দিকে মূলত তারা তাদের এই কর্মসূচিটি পালন করা শুরু করে। মূলত রাত 9টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের মাটিতে থেকে। সাধারণ ছাত্র জনতা যেটি বলছে মূলত গণঅভ্যুত্থানের মাধ্যমে এই আওয়ামী সরকারের পতনের পরও আওয়ামী লীগ দেশে এবং দেশের বাইরে অবস্থান করে তাদের যেই ষড়যন্ত্র রয়েছে দেশ বিরোধী এবং জনগণের আকাঙ্ক্ষা বিরোধী সেই সমস্ত ষড়যন্ত্র তারা করে যাচ্ছেন এবং সেই ষড়যন্ত্রকে নাশাত করতেই সাধারণ ছাত্র জনতা সবসময় মাঠে থাকবে এমনটি বলছেন এবং তারা যেটি বলছেন এই ধানমন্ডি 32 নম্বরটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগ তার যে বিগত সময়ের যে ফ্যাসিজম সেটি তারা সব সময় চালিয়ে গিয়েছে সাধারণ মানুষের উপরে, সেটি যাতে ভবিষ্যতে আর কেউ করতে না পারে সেই পরিপ্রেক্ষিতে আজকে তাদের এই যে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি রয়েছে এই বাড়িটি ভাঙার যে কর্মসূচি দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর যে মূল ভবনের পেছনে যে আরেকটি ভবন রয়েছে সেই ভবনে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আগুনের ঘটনা ঘটেছে, অর্থাৎ সাধারণ ছাত্র জনতা কিন্তু আগুন দিয়েছেন, সেইটি একেবারে স্পষ্ট দেখাই যাচ্ছে সাধারণ মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং একপাশে ধানমন্ডি 32 নম্বরের যে মূল বাড়িটি রয়েছে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে 3 তলা যে মূল বাড়িটি সেটিতে কিন্তু ভাঙচুর কর্মসূচি চলছে এবং পাশে যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে আমরা দেখছি যে আগুন জ্বলছে এবং সাধারণ ছাত্র জনতার যে অবস্থান সেটি কিন্তু একেবারে স্পষ্ট। আমরা দেখেছি রাত 8টা থেকেই মূলত তাদের এই ভাঙচুর যে কর্মসূচি সেটি পালন করা শুরু করে এবং সময় যত গড়িয়েছে এখানে সাধারণ ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু বেড়েছে এবং তারা যেটি বলছেন যে এই ধানমন্ডি 32 নম্বরের প্রতিটি ইট তারা খুলে ফেলতে চান যাতে অদূর ভবিষ্যতে বা কোনো নিকটবর্তী ভবিষ্যতে যাতে কোনো ধরনের ফ্যাসিজমের যেই চিত্র যাতে স্বাধীন বাংলাদেশে আর না দেখা যায় এবং তারা কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে সমস্ত স্লোগানগুলো রাজপথে দিয়েছিলেন সেই স্লোগানগুলোকেই কিন্তু তারা দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে শহীদ আবু সাইদ মুগ্ধ যারা রয়েছেন তাদের রক্তের সাথে কোনো ধরনের বেইমানি করা হবে না, যাতে তারা মূলত যেটি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে শাসনামল অর্থাৎ ফ্যাসিবাদী যে শাসনামল সাধারণ মানুষের উপর যে জুলুম নিপীড়ন অত্যাচার তারা চালিয়েছে ক্ষমতায় থেকে সেই ক্ষমতার প্রতীক হিসেবে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটিতে তারা আজকে তাদের যে ভাঙচুর কর্মসূচি সেটি তারা করছেন এবং যেটি বলছিলাম রাত 9টার দিকে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে
যে ভাষণ দেওয়ার কথা রয়েছে ছাত্র জনতার উদ্দেশ্যে, সেই ভাষণের প্রতিবাদে মূলত তাদের যে আজকের এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি তারা আজকে ভাঙচুর যে কর্মসূচি সেটি তারা করছেন। মূলত এই বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙার আজকে তাদের কর্মসূচি ছিল রাতে, কিন্তু আমরা দেখেছি যে বুলডোজার এখন পর্যন্ত এই বাড়িটিতে না এসে পৌঁছালেও যে সাধারণ ছাত্র জনতা তাদের যা ছিল, অর্থাৎ আমরা দেখেছি অনেকের হাতে হাতুড়ি নিয়ে তারা এসেছেন, তারা কাঠ নিয়ে এসেছেন, তারা তাদের অবস্থান থেকে চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে কর্মসূচি এই ধানমন্ডি 32 নম্বর ভাঙার যে কর্মসূচি তারা কিন্তু সেটি করছেন। এবং পুরো ভবনটি এবং বাড়িটি, অর্থাৎ ধানমন্ডির যে 3তলা বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে তো সাধারণ ছাত্র জনতার অবস্থান করে তাদের যে ভাঙচুর কর্মসূচি সেটি তো তারা করছেনই, পাশাপাশি যেই সামনে যে ওয়ালটি রয়েছে, দেয়ালটি রয়েছে, সেই দেয়ালও কিন্তু ভাঙচুর করছেন এবং